সহিহ মুসলিমের হাদিস 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়া ভোগের জায়গা। এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী যদি কারো হয়, আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে। তাহলে কন্যার দাম অনেক বেশি, কারণ কন্যা বোন হয়, কন্যা মা হয়, কন্যা হয়, কন্যা শাশুড়ি হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই কোনো না কোনো কন্যার পেট থেকে দুনিয়াতে আসছে, ঠিক না? কন্যা এই জন্য বললাম, আমার মা কারো কন্যা, আপনার মা কারো কন্যা, আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা। মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মায়ের অনেক দাম, কন্যার অনেক দাম। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম, কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কন্যা হোক অথবা ছেলে হোক, শুকরিয়া আদায় করার বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে। ফাকানা খায়রাল্লাহ, এই শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায়। মুমিনের জীবনে কোনো বিপদ আসলে সাবর, মুমিন ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল্লাহ, সবর করাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়। শুকরিয়া আদায়, এটাও মুমিনের জন্য কল্যাণ। সবর করা, এটাও মুমিনের জন্য কল্যাণ। কৃতজ্ঞতা প্রকাশ করা, এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। সবর করা, এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরো আলোচনাটা এতটুকু বুঝে থাকলে বলেন, কন্যা কার নেয়ামত? আল্লাহ। ছেলে কার নেয়ামত? আল্লাহ। উভয়টা হলেই শুকরিয়া আদায় করা। ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া। এখানেও আমরা কন্যাদেরকে যথেষ্ট অবহেলা করি। ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা, ভুইলা যায়, কাউরে জানায়ও না যে মেয়ে হইছে। ছেলে হওয়ার আগেই পুরা ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে হইছে। মেয়ে হওয়ার পর দিন কেটে যায়, বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নেয়, কি খবর? আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল, কি অবস্থা? তোদের বাতিজি হইছে? তোকে বাতিজি হইছে। কখন আসছে দুনিয়াতে? সকাল 8টার দিকে। তো সকাল 8টায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো, তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না? ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই। যদি ছেলে হইতো, যদি 8টায় দুনিয়াতে আসতো, 7টা 59 জানাই দিত আপনার। এগুলা না করা, ছেলে মেয়ে যে হোক তার কানে আজান দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন, আমিন।